আজকে দেখাবো দুনিয়ার সবচাইতে সহজ একটা রেসিপি, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আর এই রেসিপিটা যাকেই খাওয়াবেন সে কখনোই বলতে পারবে না এটা কি দিয়ে বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন। আর যখনই খাওয়াবেন তখন কিন্তু বারবারই খেতে চাবে। তো চলুন ফুল রেসিপিটি দেখে আসি। রেসিপিতে যা যা লাগছে সেটা হচ্ছে 3টা ডিম, 1 কাপ চিনি, 1 কাপ দুধ, আর লাগবে দারচিনি গুঁড়ো করা। দারচিনিগুলো আমি এভাবে গুঁড়ো করেছি, একটু থেতলাই নিয়েছি ভিতর থেকে ফ্লেভারটা বের হওয়ার জন্য। এই যে দেখেন কিভাবে করেছি, এভাবেই করবেন। এই শুধু এই 3-4টা উপকরণ দিয়ে আজকে রেসিপিটি বানাবো। প্রথম চিনিগুলো ঢেলে নিলাম, চিনির সাথে গুঁড়ো দুধগুলো ঢেলে ভালো করে মিক্স করে নিব। আর অবশ্যই ভালো করে মিক্স করে নিতে হবে। এই দুধ চিনির মিশ্রণটা এক সাইডে রেখে ডিমগুলো ভালো করে ফেটে নেব। আর ডিমটা কিন্তু অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে, নয়তো দলা দলা পেকে যাবে। আর এখানে তো আমি কোনো পানি ইউজ করব না। অনেকক্ষণ যাবত একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমগুলো ফেটিয়ে নিয়েছি। এখন চিনি আর দুধের মিশ্রণে ডিমটা ঢেলে দিলাম, আর দারচিনি গুঁড়োটাও দিয়ে দিব। আর ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করতে হবে, কোথাও যাতে দলা পেকে না থাকে। মিশ্রণটা খুব মসৃণভাবে আস্তে আস্তে সময় নিয়ে মিক্স করতে হবে, যাতে কোথাও কোনো দানাদার যুক্ত না থাকে। এই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই তো দেখেন মিশ্রণটা কেমন হয়েছে। আমি কিন্তু অনেকক্ষণ ফেটিয়েছি। এখন চলে যাব চুলাতে, ডাইরেক্ট চুলাতে। চলুন, প্রথমেই চুলাতে একটা প্যান বসিয়ে দিব, আর প্যানে দিয়ে দিব কিছুটা ঘি। ঘিটা অবশ্যই একটু বেশি দিতে হবে, নয়তো ডিমের যেই র ফ্লেভারটা কিন্তু চলে আসবে। আর ঘিয়ের কারণেই কিন্তু র ফ্লেভারটা আসবে না। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু সেই দুধ, ডিম, চিনি মিশ্রণটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবো। আর এটা কিন্তু নাড়তেই হবে, না নাড়লে কিন্তু এক জায়গাতে বেশি দলা হয়ে যাবে, আরেক দিক থেকে কম হবে। এই দেখেন নাড়তে নাড়তে এরকম একটা হালুয়ার মতো তৈরি হবে। আর যখনই কড়াই থেকে ছেড়ে আসবে আর মিশ্রণটার থেকে ঘিটা বেরিয়ে আসবে, তখনই বুঝে নেবেন যে এটা পারফেক্টভাবে হয়েছে। এই যে দেখেন একটু একটু বাদামি বাদামি কালার হয়েছে, একটু সাদা কালার আছে। এখন কিন্তু পুরোই দেখা যাচ্ছে যে একটা ছানার মতো হয়েছে। আর আপনি যাকেই এই খাবারটা খাওয়াবেন সে বলতে বাধ্য হবে এটা দুধের ছানা, খাঁটি দুধের ছানা খেয়েছে। আমি বাসায় তৈরি করেছিলাম, আমার হাজব্যান্ড খেয়েছে, আমার বোন খেয়েছে, কিন্তু তারা কিন্তু বলতেই পারে না এটা আমি কি দিয়ে বানিয়েছি। ওরা শুধু একটা কথাই বলছিল, দুধের ছানা, দুধের ছানা। কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে দুনিয়ার সবচাইতে সহজ একটা হালুয়ার রেসিপি, ডিমের হালুয়া। এই নামটাই আমি নেইনি, এটা ডিম। আমি শুধু তাদেরকে প্রশ্ন করেছি যে এটা কি। তবে বাসার সবাইকে খাইয়ে অনেক প্রশংসা অর্জন করে নিতে পারবেন, এবং কিন্তু 2 দিন পর পরই বাসার সবাই খেতে চাইবে এই মজাদার হালুয়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।